আলাইকুম প্রিয় গোলাবাসী, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কথাগুলো সবাই শুনে যাবেন, আপনাদের কাজে আসবে। বর্তমানে ভোলা এবং কি বাংলাদেশের সব জায়গায় নির্বাচন হবে। নির্বাচনে বিগত 54টা বছর যারা যারা নির্বাচনে আসছে এবং কি আসতে পারেনি, যারা এখন বর্তমানে সবাই কিন্তু তার প্রক্রিয়া নিতেছে, তার প্রতিদান নিতেছে। এখনও কিন্তু কোনো দল নেই, তাতেই তারা যেই ক্ষতিটা দেশের করতেছে সেম ক্ষতিটা আপনি দল যখন আসবে তার চেয়ে বেশি করবে। তাহলে আপনারা এখনই ভেবে নেন যে বিগত এক বছর, এই এক বছরে বিগত বছরগুলা বাদ দিয়ে দিলাম, বিগত 54 বছর 55 বছর যাই হোক এগুলো বাদ দিয়ে দিলাম, কিন্তু এই এক বছরে দেশের কি হয়েছে সেই জিনিসটা নিয়ে আপনারা ভাবেন। ভেবে দেখেন যে এই এক বছরে দেশের কতটা ক্ষতি কারা করছে আর কতটা উপকার কারা করছে, সেটা নিয়ে আপনারা ভেবে চিন্তে তারপরে আপনাদের মূল্যবান ভোটটা আপনারা তাকে দিবেন যে যোগ্য মনে করেন যে আমার দেশের জন্য, আমার এলাকার জন্য, আমাদের জন্য কে কি করবে সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে। সেটা নিয়ে কোনো রাজনীতি নেতা অথবা রাজনীতির দলের কোনো কর্মী আপনার জন্য ভাববে না, কেননা সেটা আপনার নিজেকে ভাবতে হবে। কেননা আপনারা দেখেন এই যে বিগত এক বছরে আমি বিশেষ করে বলবো যে বাংলাদেশে জামাত যে দলটা, জামাত বলেন, হাত ফাঁকা বলেন, জামাত শিবির বলেন, যেটাই বলেন না কেন, মানুষ অনেকেই তাদেরকে ঘৃণার চোখে দেখে। কেননা তাদেরকে রাজাকার হিসাবে স্বীকৃতি দিয়েছে বিগত দলগুলা, তাদেরকে রাজাকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু তাদেরকে রাজাকার হিসেবে স্বীকৃতি দিয়েছে কাদের সামনে? জনগণের সামনে। কিন্তু দেখেন আপনারা, যারা এই স্বীকৃতিটা দিয়েছে তারাই কিন্তু তাদের ফাঁসে রাখছে, তাদেরকে ফাঁসে রাখছে, জামাতকে ফাঁসে রাখছে, হাত ফাঁকাকে ফাঁসে রাখছে, সরমনাইকে ফাঁসে রাখছে, শিবিরকে ফাঁসে রাখছে, রেখে তারপরে কিন্তু তারা ক্ষমতায় গেছে। তাছাড়া কিন্তু তারা কখনো ক্ষমতা যাইতে পারেনি। তাহলে মনে করেন যে কারা রাজাকার, কারা শিবির, কারা দেশের ক্ষতি করতেছে। তাহলে এটা নিয়ে আপনারা নিজেদের মাথার ভিতরে এখন থেকে ঢুকান যে সামনে নির্বাচন আসতেছে, আপনারা কাদেরকে আপনাদের মূল্যবান ভোটটা দিবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা বলবো। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।